ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল বেহায়াপনা লাল্লাপনা যত ধরনের জিনিস রয়েছে সবগুলো থেকে আপনাকে বিরত রাখবে। ইন্নাস সালাতা তানহা মানা করবে, আনিল ফাহশাই ফাহশি কথা, বেহায়াপনা কথা, অশ্লীল কথাবার্তা থেকে মানা করবে, ওয়াল মুনকার এবং খারাপ জিনিস, যত ধরনের খারাপ ধরনের জিনিস আছে করলে ভালো লাগে না সেরকম জিনিস থেকে বিরত রাখবে। কিসে? নামাজে। এই নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, সেজন্য নামাজ ধরা পড়া এটা অত্যন্ত জরুরি। নামাজ অনেক দিন করি নেই, আজকে থেকে শুরু করবো, নিয়ত করব আমি আজকে থেকে ফাঁকা ওয়াদা করবো নিজে নিজে, আজ থেকে নামাজ বাদ দিব না, মিস করব না। নামাজ কেন বাদ দিব? যেই নামাজের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি নিয়ে আসলেন। প্রত্যেকটা ইবাদত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দিয়ে দিয়েছেন। রোজা কখন ফরজ হয়েছে? হ্যাঁ জিবরাইল তুমি যাও আমার নবীকে বলে দাও। যাকাত কখন থেকে ফরজ হয়েছে? কার উপর ফরজ হয়েছে? হ্যাঁ নবী তুমি যাও আমার রাসূলকে, হ্যাঁ জিবরাইল তুমি যাও আমার রাসূলকে বলে দাও। সেরকম করে করে প্রত্যেকটা ফরজ বিধান কোরআন আয়াত রাসূলের উপর অবতীর্ণ হয়েছে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে এসেছেন ওহী। কিন্তু একমাত্র একটি ইবাদত, যে ইবাদত ফরজ করার জন্য উম্মতদেরকে দেওয়ার জন্য স্বয়ং নবীকে নিয়ে গেছেন কোথায়? আরশ আজিমের মধ্যে সরাসরি সাক্ষাৎ করে আমি আমার রসুলকে দিয়ে দিব এবং দুনিয়ার মধ্যে নিয়ে যাব। সেটার নাম কি? নামাজ। কত বড় দামি জিনিস না? এবং সবসময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হ্যাঁ আমার সাহাবীরা সবসময় তোমরা নামাজ পড়ো, নামাজ ধরো, নামাজ পড়ো, নামাজ ধরো, নামাজ মিস করিও না। নামাজ হচ্ছে কি জান্নাতের চাবি। as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে কি জান্নাতের চাবি। তোমরা নামাজ ধরো, সবসময় নামাজ পড়ো। শুধু তাই নয়, এমনকি যে সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে জ্বরে, ভীষণ জ্বর, অসুস্থ, মৃত্যুর পাঞ্জা লড়তেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, সে সময় বলতেছে আসসালাহ আসসালাহ। কিতাবের মধ্যে ঘটনা লিখেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কামরার মধ্যে ছিলেন। মদিনায়ে মুনাওয়ারা দেওয়ালের পাশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিণী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরা। 3 দিন না 4 দিন যাবত 23 ওয়াক্ত নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াতে পারেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন, হে আবু বকর তুমি গিয়ে নামাজের ইমামতি করো। অনেক লম্বা ঘটনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াচ্ছেন। যেদিন সোমবার ইন্তেকাল করবেন সেদিন ফজর, যেদিন এর আগের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইন্তেকাল করেছেন সুবহ সাদিকের টাইমে, কিন্তু এর আগের দিন বলতেছেন, হে আয়েশা ফজরের নামাজের দৃশ্যটা একটু আমি একটু দেখি, তুমি একটু পর্দাটা একটু খুলে দাও। জানালার পাশে যে পর্দা ছিল পর্দাটা একটু খোলার জন্য বলেছিলেন, আমার উম্মতরা নামাজের মধ্যে আছে কিনা একটু দেখি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনে করছিলেন হয়তো রাসূল সুস্থ হয়ে গেছে, এখন চলে আসবে, পর্দা যেহেতু খুলে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা বলতেন, আবু বকর আমি ভীষণ জ্বরে আছি, তুমি নামাজ পড়ে দাও, ইশারা করে বলেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজে নিয়ত করেছিলেন। মসজিদ ভরপুর খনায় খনায় ফজরের নামাজে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আয়েশা রে 23 বছরের জিন্দেগি আমার সফলতা হয়েছে, আজ মসজিদে নববীর মধ্যে নামাজে ভরপুর মুসল্লি দ্বারা আমি সন্তুষ্ট, আমি খুশি হয়ে গেছি। আজ আমরা নামাজ পড়তে আসতে পারি না, কাছাকাছি ঘর যেগুলো আছে কমস কম মসজিদে পড়া দরকার। কাছাকাছি ঘর যেগুলো আছে মসজিদের পাশে, এগুলো যদি মসজিদে না পড়ে ওদের নামাজ হবে না, কিতাবের মতো এমন আছে। সেজন্য নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। নামাজ পড়ব,
যত্ন সহকারে জামাতের সহিত নামাজ পড়ার চেষ্টা করব। নামাজ কি জিনিস সেটা বলতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একদিন জিজ্ঞাসা করলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত ইউসুফ আলাইহিস সালাম সুন্দর নাকি আপনি সুন্দর, একটু বলেন তো। ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর? যার সুন্দরের কারণে মিশরের নারীরা আপেল কাটতে গিয়ে আঙ্গুল সহ কেটে গেছেন। কিতাবের মধ্যে বর্ণনা আছে রাসূলের চেহারা যদি এরকম মানুষেরা দেখতো, এমন সুন্দর মানুষ আঙ্গুল নয় কলিজা পর্যন্ত কেটে যেত, এমন সুন্দর ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৌন্দর্যের দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন, এবং স্বভাব যতই সুন্দর আমাকে আল্লাহ তাআলা দান করেছেন, যেটা আর কেউ দান করেন নাই। এমন সুন্দর ছিলেন। কিরকম সুন্দর ছিলেন? সবগুলা শামাইল তিরমিজির মধ্যে আছে, সেরকম একদম সুন্দর। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারার মধ্যে এমন একটি নূর ঢেলে দিবেন, যেটা হচ্ছে কি ঈমানের নূর, যার কারণে মানুষ যদিও কালো হয় দেখতে অনেক সুন্দর লাগবে। কিসের কারণে? নামাজের কারণে। সেজন্য নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। যারা নামাজে মুসল্লি আছে তাদেরকে দেখলে মায়া লাগে, ভালো লাগে, কথা বলতেও ভালো লাগে। যারা বেনামাজি তাদেরকে দেখলে ভালো লাগে না। আপনি টের পাবেন কে নামাজি আর কে বেনামাজি। চেহারা দেখলে নামাজি হলে একটু মায়া চলে আসবে, বেনামাজি যদি হয় তেমন ভালো লাগে না। এতটুকু পার্থক্য করে দিয়েছেন, এর থেকে বেশি পার্থক্য করে দেন নাই। কেন? অপবাদ দেবে সেজন্য, তুমি বেনামাজি বলবে সেজন্য আল্লাহ তাআলা সেটা দিয়ে দিবেন। সেজন্য অনেক সুন্দর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবিরা কি বলেছেন? চাঁদের সেই সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। আছে না? চাঁদের চেয়ে সুন্দর, দু জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। আছে না? নেই? তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সুন্দর, চাঁদের চেয়ে সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম থেকে সুন্দর বলেছেন, নিজে বলেছেন। সেজন্য এটি কিসের কারণে? ঈমানের কারণে, ঈমানের নূর থাকার কারণে। তাহলে আমাদের এক নম্বর ঈমান এত পাওয়ারফুল হতে হবে যেন কোনোদিন যেন আমাদের নামাজ না ছুটে। 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, দুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের ভিত্তি হচ্ছে কি 5টি জিনিসের উপর স্তম্ভিত। 5টি জিনিসের উপর। 1 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা শাহাদাত, কালিমা তাইয়্যিবা। 2 নম্বর হচ্ছে ওয়া ইকামিস সালাহ, ঈমানের ফরফর যেটা রয়েছে সেটার নাম হচ্ছে কি নামাজ। আর নামাজ, যে ব্যক্তি নামাজ পড়বে তার চেহারা এরকম সুন্দর হয়ে যাবে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, ঈমানের দ্বিতীয় স্তম্ভ হচ্ছে কি নামাজ। 3 নম্বর হচ্ছে কি যাকাত। 4 নম্বর হজ। 5 নম্বর রোজা। তাহলে রমজানের রোজা, এই ইসলামের ভিত্তি। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, আবার পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। সর্বপ্রথম কে এসেছেন পৃথিবীর মধ্যে? হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কায় ছিলেন। হাওয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন জিদ্দায়। অনেক বছর ঘোরাঘুরির পর ঘুরতে ঘুরতে আর হঠাৎ তৎকালীন দেখা হলো মক্কার মধ্যে। যখন দেখা হয়েছে হাওয়া আলাইহিস সালামের সাথে, তাদের সাথে সাক্ষাৎ হওয়ার পর এমন এক অলৌকিক ঘটনা ঘটেছে। হযরত আদম আলাইহিস সালাম দোয়া করতেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
আদম আলাইহিসসালাম নিজের নসল জুলুম করেছে, সেটা আল্লাহ তাআলার নিকট স্বীকারোক্তি করতেছে নিজে নিজে। কিন্তু আদম আলাইহিসসালাম জুলুম করেন নাই, এটা নবী হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এরপরেও নিজে নিজে অনুতপ্ত হয়েছেন, আয় আল্লাহ, আমি নিজেকে নিজের উপর জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি ক্ষমা করা ছাড়া আর কেউ নেই, ওয়া তারহামনা, আপনি দয়া ছাড়া আর কেউ নেই, লানাকুনান্না মিনাল খাসিরিন, আপনি যদি দয়া না করেন, ক্ষমা না করেন, আমরা ক্ষতিগ্রস্তের মধ্যেই শামিল হয়ে যাব। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছেন। আল্লাহ তাআলা যখন দোয়া কবুল করেছিলেন, সাথে সাথে হযরত আদম আলাইহিসসালাম 2 রাকাত নামাজ পড়েছিলেন। সেই 2 রাকাত নামাজ আমাদের জন্য ফরজের, অর্থাৎ ফজরের ফরজ নামাজ হিসেবে সাব্যস্ত হয়েছিল। ফজরের নামাজ হযরত আদম আলাইহিসসালাম থেকে এসেছেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম 4 প্রকার দুশ্চিন্তা থেকে মুক্তি হয়েছিলেন। সেজন্য সেই দুশ্চিন্তা থেকে মুক্তি হওয়ার পর ইব্রাহিম আলাইহিসসালাম 4 রাকাত নামাজ পড়েছিলেন। শুকরানা, আল্লাহ তাআলা কবুল করেন। সেই 4 রাকাত জোহরের সময়, সেই জোহরের 4 রাকাতগুলো আমাদের জন্য ফরজ করে দিয়েছিলেন। আবার হযরত ইউনূস আলাইহিসসালাম 4 প্রকার অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিলেন। 4 প্রকার অন্ধকার থেকে মুক্তি পাওয়ার পর 4 রাকাত নামাজ পড়েছিলেন। সেই 4 রাকাত নামাজ হচ্ছে কি আমাদের জন্য আসরের নামাজ। অনুরূপভাবে হযরত ঈসা আলাইহিসসালামকে ইহুদি নাসারা যারা রয়েছেন তারা প্রভুত্বের দাবি করতেন। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলতেন আল্লাহ তাআলার সন্তান, বলতেন নাউযুবিল্লাহ। কাকে? ঈসা আলাইহিসসালামকে। এই প্রভুত্বের দাবি থেকে তিনি মুক্তি পেলেন, নিষ্পত্তি হলেন। শুকরানা, ঈসা আলাইহিসসালাম মাগরিবের নামাজ পড়লেন 3 রাকাত। সেই নামাজগুলি আমাদের জন্য মাগরিবের নামাজ হিসেবে সাব্যস্ত হয়েছেন। এরপর হযরত মূসা আলাইহিসসালাম তিনিও 4 প্রকার দুশ্চিন্তা থেকে মুক্তি পেয়েছিলেন। তিনি 4 রাকাত নামাজ পড়েছিলেন। সেই 4 রাকাত আমাদের জন্য এশার নামাজ হিসেবে সাব্যস্ত হয়েছিলেন। আবার অনেক কিতাবের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরানা নামাজ পড়েছিলেন 4 রাকাত। সেই 4 রাকাত আমাদের জন্য এশার নামাজ হিসেবে সাব্যস্ত হয়েছিলেন। তাহলে এই 5 ওয়াক্ত নামাজের 5টি বিবরণ। এই 5 ওয়াক্ত নামাজ যে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবেন। তার জীবনের সমস্ত গুনাহগুলি কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ইয়াকুলু আরাআইতুম লাউ আন্না নাহারান বাবান মিন আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন 50 মাররাত হাল বাকিয়া মিন দারানিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, হে আমার সাহাবীরা রে, তোমাদের ঘরের সামনে যদি কোনো একটা নাহার থাকে, নদী থাকে, সেই নদীর মধ্যে যদি দৈনিক তুমি 5 বার গোসল করে থাকো, তাহলে তোমার গায়ের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকবে কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বলতেন, ক্বালু লা ইয়াবকি মিন দারানিহি শাইউন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের সামনে যেরকম যদি একটি নাহর থাকে, সেই নাহরের মধ্যে যদি আমি দৈনিক 5 বার গোসল করে থাকি, তাহলে আমার গায়ের মধ্যে কোনো ধরনের ময়লা থাকবে না। কোনো ধরনের কি থাকবে না? ময়লা আবর্জনা থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা ফাকাযালিকা মিথলু সালাতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীর থেকে, তার অন্তর থেকে, তার থেকে সমস্ত গুনাহগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। যেভাবে গোসল করলে ময়লা আবর্জনা পরিষ্কার হয়ে যায়, অনুরূপভাবে কোনো ব্যক্তি যেরকম 5 ওয়াক্ত নামাজ যদি সঠিক টাইমে যদি পড়ে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবেন। তাহলে এই চাইতে সৌভাগ্য আর কি, যে ব্যক্তি শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজই পড়বে, তাহলে তার জীবনের সমস্ত কি হয়ে যাবে? গুনাহ ক্ষমা হয়ে যাবে। যদি গুনাহ ক্ষমা হয়ে যায়, তাহলে আমরা তো সৌভাগ্য। আমাদেরকে জাহান্নামের মধ্যে দিতে পারবে না, জান্নাতের মধ্যেই দিতে হবে। আর আল্লাহ তাআলা তো বানিয়েছেন, এই পরীক্ষা স্বরূপ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। যদি আল্লাহকে রাজি খুশি করতে পারে, 1 ওয়াক্ত নামাজ, একটি ভালো আমল, 5 ওয়াক্ত নামাজ, এগুলো যদি পড়তে পারি,
তাহলে আমাদের জন্য নাজাত আর নাজাত। বুখারী, মুসলিম, নাসাই, ইবনে মাজাহ সবগুলোর মধ্যে এই হাদিসটা রয়েছে। সেজন্য আমরা আজ থেকে নিজে নিজে প্রতিজ্ঞা করব, কোনোদিন নামাজ ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে পড়ে নেব ইনশাআল্লাহ। মানুষের গুনাহ কিভাবে জড়ে যায় সেভাবে একটা উদাহরণ দিয়েছিলেন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি গিফার থেকে এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সাহাবী হওয়ার জন্য। আবু যরকে অনেক ওসিয়ত করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মধ্যে বলতেছেন, একদিন শীতের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইর হয়ে একটি শীতকালীন মৌসুমে একটু গাছের পাতাগুলো একটু জড়ে যায় বেশি। গাছের পাতা কি যায়? জ্বরে যায়। গাছের একটি ঢাল ধরলেন, ধরার সাথে সাথে সমস্ত পাতাগুলি জ্বরে গেছে। আছে না এরকম? বাদি গাছ, তাদি গাছ কতগুলো রয়েছে, সবগুলো গাছের পাতা কি জ্বরে যায়। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হে আবু যর, তুমি জিজ্ঞেস করো নাই কেন? আমি যে গাছের ঢাল ধরেছি, পাতাগুলো সবগুলো জ্বরে গেছে, তুমি আমাকে বলো নাই কেন? তুমি বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গাছের ডাল এভাবে ধরছেন, ধরার সাথে আছে সমস্ত পাতাগুলি পড়ে গেছে, কেন ধরছেন আমাকে একটু বলে দিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি সেরকম 5 ওয়াক্ত নামাজ পড়ে গাছের পাতা যেভাবে ঝরে গিয়েছিল, সেরকম ভাবে তার জীবনের সমস্ত গুণাগুলি ঝরে যাবে। একটি পাতাও যেরকম নাই, তার ওই ব্যক্তির মধ্যে একটি গুণও বাকি আর থাকবে না। কত আমল, ভালো আমল না? সেজন্য আমরা নামাজকে জিন্দা করার জন্য, যারা পড়ি নেই আমরা আজকে থেকে নামাজ ধরবো, যারা পড়তেছি আমরা সব সময় নামাজকে তাজা রাখার জন্য, ঈমানকে মজবুত রাখার জন্য, সমস্ত গুনাহ থেকে বাঁচার জন্য একটাই জিনিস একমাত্র, সেটা হচ্ছে কি নামাজ। সেজন্য আমরা নামাজ যথাসময়ে পালন করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে যথাসময়ে